Assalamu alaikum. Today we are going to discuss about the IFRS for SME section 8. আমরা মাঝে একটু বিলম্ব হয়ে গেল, এটা বিরতি পড়ে গেল কয়েকটা সেকশন। আমরা সেকশন 1 থেকে 7 পর্যন্ত ধারাবাহিকভাবে ডিসকাশন করেছি। এর আগে আমরা ওভারঅল IFRS for SME নিয়ে আরেকটা ভিডিও করেছিলাম। সো অল টুগেদার 8টা ভিডিও অলরেডি আছে। দিস ইজ আওয়ার 9th ভিডিও লেকচার অন IFRS for SME সেকশন 8। এবং সেকশন 8 এ বলা আছে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এখানে আসলে দুপাতার একটা সেকশন, খুব ছোট। সো লজিক্যালি বোঝা যাচ্ছে যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর যে ডিসক্লোজার অথবা নোটে কি থাকবে, কিভাবে থাকবে, এটি নিয়ে এই সেকশনটা। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ এ পার্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা জানি যে ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, তারপর হচ্ছে প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। এর বাইরে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এবং অথবা ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার ইজ এ ফিফথ পার্ট। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ আস, স্পেশালি ফর দ্য অ্যাকাউন্টেন্ট। সো এখানে বলা হচ্ছে যে কন্টেন্ট কি হবে। দ্য সেকশন সেট আউট দ্য প্রিন্সিপাল আন্ডারলাইং ইনফরমেশন দ্যাট ইজ টু বি প্রেজেন্টেড ইন দ্য নোটস to the financial statement and how to present it. Notes contain information in addition to that presented in কি থাকবে, কিসের বাইরে, সেটি হচ্ছে যে আমরা জানি যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, তারপর স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ ইনকাম স্টেটমেন্ট, যেটি হচ্ছে যদি ডিফারেন্টলি করা লাগে, অনেক সময় আমি আগেই বলেছি যে এখানে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকামের বাইরে এটিকে কনসলিডেট একবারে করা যায় আদার কম্প্রিহেনসিভ ইনকাম থাকলে, আর যদি আদার কম্প্রিহেনসিভ ইনকাম না থাকে শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট ফর্মে এটা করা যায়। তারপর হচ্ছে কম্বাইন্ড স্টেটমেন্ট অফ ইনকাম অ্যান্ড রিটেন আর্নিংস। আমি বলেছিলাম যে যদি করে নতুন করে ইকুইটি ইনজেক্ট না হয় ফ্রম দ্য ওনার্স, অথবা যদি ক্যাপিটাল উইথড্রল অথবা ক্যাপিটাল রিডাকশন না হয়, তাহলে IFRS ফর SME তে অ্যালাউ করা আছে যে ইনকাম স্টেটমেন্টের সঙ্গে রিটেন আর্নিং স্টেটমেন্ট একবারে করা যায়, সে কারণে অর দেওয়া আছে। এবং ফাইনালি চেঞ্জ ইন ইকুইটি যদি আলাদা করা হয় সেটি, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো এখানের ভিতরে আমি এখানে অর দিয়ে বলেছি মাত্র 4টা হবে, আইদার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, কম্প্রিহেনসিভ ইনকাম এন্ড আদার ইনকাম, এবং চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো। এখানে অপশনগুলোর ভিতরে 4টা হবে। এটির বাইরে পঞ্চম যে আইটেম, ফিফথ আইটেম, সেটি হচ্ছে নোটস। সেই নোটসে কি বলা হবে, নোটস প্রোভাইড ন্যারেটিভ ডেসক্রিপশন or disaggregation, মানে ভাগ করে দিতে হবে, disaggregations of item presented in those statement and information about items that do not qualify for recognition in the statement. এই যে 4টা সেট অফ স্টেটমেন্ট অ্যাপার্ট ফ্রম দিস নোট, এই 4টা সেট অফ স্টেটমেন্টে যেসব ইনফরমেশন কোয়ালিফাই করে না, যেসব আপনার ইনফরমেশন কোয়ালিফাই করে না টু প্রেজেন্ট, অর এখানে ডিসঅ্যাগ্রিগেশন অথবা অ্যানালাইসিস অথবা কমন নোটেড narrative description এবং disaggregationটা করে হচ্ছে notes. In addition to the requirement of this section, nearly every other section of these standards required disclosure that are normally presented in the notes. শুধুমাত্র এই সেকশন, অর্থাৎ সেকশন 8 এ যে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিকোয়ারমেন্টে যেটি বলা আছে যে 4টা স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লোর যেসব জিনিসগুলো এখানে ন্যারেটিভ ডিসক্রিপশন প্রয়োজন হবে, সেই ডিসক্রিপশনগুলো এখানে থাকবে। এছাড়াও অন্য অন্য সেকশন বা অন্য অন্য SME IFRS ফর SME অন্য সেকশনের কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটিও কিন্তু নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসে, এটি বলা হচ্ছে। সো এখানে আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে, নোটস আর নর্মালি in the sequence, in this sequence কি সিকোয়েন্স হয়। ফার্স্ট অফ অল, বেসিস অফ প্রিপারেশন। এটা কি বেসিসে প্রিপারেশন করছেন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আপনি যদি ফুল IFRS এ না করে IFRS ফর SME তে করেন, অর্থাৎ আপনি যদি ছোট কোম্পানি হন, থ্রেশহোল্ডটা তো আগেই বলেছি, সেখানে বলতে হবে বেসিস অফ প্রিপারেশন অফ দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ IFRS ফর SMEs। এটা বলে দিতে হবে যে আপনি IFRS ফর SME অনুযায়ী ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করছেন। সেকেন্ড বলতে হবে সামারি অফ সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসিস। যতগুলো অ্যাকাউন্টিং পলিসি আছে, ডেপ্রিসিয়েশন পলিসি, রেমুনারেশন পলিসি, বিভিন্ন পলিসি থাকে আমরা জানি। সো সেই পলিসিগুলোর ভিতরে ইনক্লুডিং হবে কি ইনফরমেশন অ্যাবাউট জাজমেন্টস। অনেক সময় আমরা বেশ কিছু জাজমেন্ট খাটাতে হয়, ম্যানেজমেন্ট ডিসক্রিপশন, যেখানে IFRS এ ক্লিয়ারলি বলা না থাকে, তখন ম্যানেজমেন্ট তার জাজমেন্ট খাটিয়ে কিছু কাজ করে, সেই অ্যাজাম্পশন এবং জাজমেন্টগুলো এখানে বলতে হবে। ইন অ্যাডিশন টু দ্যাট,
information about key sources of estimation uncertainty, অর্থাৎ আপনি যে ডেপ্রিসিয়েশন এস্টিমেশন করছেন, ব্যাড ডেটের এস্টিমেশন করছেন, বিভিন্ন ধরনের এস্টিমেট আপনি করছেন, সেখানে কতটুকু আনসার্টেনিটি আছে এই ডিসকাশনটা এখানে করতে হবে। কন্টিনজেন্ট অ্যাসেট, কন্টিনজেন্ট লায়াবিলিটি, তারপরে আনসার্টেন যত রকম এস্টিমেশন আছে, ওয়ারেন্টি এস্টিমেশন, ব্যাড ডেট এস্টিমেশন, ডেপ্রিসিয়েশন এস্টিমেশন, বিভিন্ন প্রভিশনস, সেগুলোর ভিতরে কোনো আনসার্টেনিটি আছে কিনা সেটা এখানে ডিসক্লোজ করতে হবে। অ্যাপার্ট ফ্রম দিস, সাপোর্টিং ইনফরমেশন of items in the financial statements, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যতগুলো ফেসে, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লোতে যেসব ইনফরমেশন শেয়ার করা হয় ফর দ্য শেয়ার হোল্ডার্স, সেগুলোর সাপোর্টিং ইনফরমেশনগুলো নোটে দিতে হবে। এবং আদার যদি কোনো ডিসক্লোজার থাকে, not only this section, under other sections there are some requirement, disclosure requirement, সমস্ত সেকশনগুলো ডিসক্লোজার রিকোয়ারমেন্ট এখানে দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে বলে রাখি, যে কম্পারেটিভ ফিগার্স, এখানে নরমালি বলা হচ্ছে comparative prior period amounts are required by section 3। আমরা জানি সেকশন 3 তে বলা আছে IFRS ফর SME, নিশ্চয়ই আপনাদের মনে আছে সেকশন 3 তে বলা আছে প্রেজেন্টেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তার মানে ওইখানেই বলা আছে সেকশন 3 তে যে প্রেজেন্টেশন করতে হবে অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তারপরে আপনি ব্যালেন্স শিটের একটা সেকশন আছে, ইনকাম স্টেটমেন্টের সেকশন আছে, ক্যাশ ফ্লো সেকশন আছে। দিস সেকশন ইজ বেসিকলি ফর I mean notes to the financial statement. So ওই মাদার সেকশন 3 অনুযায়ী আপনাকে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডিসক্লোজ করতে হবে। এছাড়াও unless another section allows omission of prior period amounts, যদি কোনো অন্য সেকশনে IFRS ফর SME অন্য কোনো সেকশনে অথবা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে যদি কোথাও এটাকে এক্সেপশন বা অমিশন করতে পারমিট বা রিকোয়ার্ড না থাকে, তাহলে নরমালি আপনি 2 বছরের কম্পারেটিভ ফিগার দিবেন, এই কথাটাই বলা আছে। এবং এই কম্পারেটিভ ফিগার নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেও কন্টিনিউ করতে হবে, স্পেশালি ফর দ্য নিউমেরিক্যাল ফিগার্স। ফর দ্য আপনার ডেসক্রিপটিভ পার্টে আপনার যদি কম্পারেটিভ নাও দেন, কিন্তু যে কোনো রকম ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটের যে আপনার অংশগুলো নোটে ডিসক্লোজার ডিসঅ্যাগ্রিগেশন করা আছে, আমরা ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্টের যে অ্যাগ্রিগেটেড ফিগার দেখি, এটা ডিসঅ্যাগ্রিগেটেড ফিগারগুলো যখন নোটসে ডিসকাস করা হয় তখন কম্পারেটিভ ফিগার দিতে হবে। সো দিস আর দ্য রিকোয়ারমেন্ট অফ দিস সেকশন, স্পেশালি আজকে আমরা যেটা বললাম IFRS ফর SME সেকশন 8।